ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 6 সিসি 13 মডিউল 3তে যে একালের কবিতাগুলি রয়েছে, আজকের এই আলোচনার মধ্যে আমরা জেনে নেব কবি সুধীন্দ্রনাথ দত্তের লেখা সোহংবাদ কবিতাটি এবং তার বিষয়বস্তু, কবি কি বোঝাতে চেয়েছেন এই কবিতার মধ্যে। প্রথমত তোমাদেরকে বলি, এই সোহংবাদ কবিতাটি কিন্তু একেবারে নাস্তিকতার উপরে লেখা। কবি নিজে আস্তিকতায় বিশ্বাস করতেন না, অর্থাৎ ঈশ্বরের প্রতি, যে নিরাকার ব্রহ্ম বা যে নিরাকার ঈশ্বর, সেই ঈশ্বরের প্রতি কিন্তু কবির বিন্দুমাত্র আস্থা ছিল না। তার এই কবিতার মধ্যে শুধু এই কবিতা নয়, তার অনেক কবিতা, বেশিরভাগ কবিতার মধ্যেই এই নাস্তিকতাবাদ কিন্তু অত্যন্ত গভীরভাবে ছায়াপাত করেছে। সোহংবাদ, এই সোহং শব্দটির অর্থ আমাদেরকে জানতে হবে। সোহং কথার অর্থ হচ্ছে আমি সব, আমি সেই আত্মা। এখানে কিন্তু তিনি ঈশ্বরের প্রতি বা ভাগ্যের প্রতি কোনোভাবেই নির্ভরশীল নয়। তিনি তার কর্মের প্রতি, অর্থাৎ যা কিছু পৃথিবীতে ঘটছে, যা কিছু নিত্য, আমি দুঃখে আছি, আমি আনন্দে আছি, আমার বেদনা, আমার যন্ত্রণা, আমার ভালোবাসা, যা কিছু আমার মধ্যে হচ্ছে, এর জন্য একমাত্র আমিই দায়ী। কোনো রকম নিরাকার সত্য বা কোনো ব্রহ্ম বা কোনো ঈশ্বর, কোনো আস্তিকতাবাদ আমার এই জীবনে কোনোভাবে কোনো ছায়াপাত ফেলেনি। এখন আমরা জেনে নিই, এই কবিতাটি কিন্তু সংবর্ত কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি লেখা হয়েছিল 1945 সালে, কিন্তু সংবর্ত কাব্য এটি প্রকাশিত হয় 1953 সালে। এই কবিতার মধ্যে কবি কিন্তু ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি মনে করছেন যে ঈশ্বর আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছেন না, আমাদের জীবনকে আমরাই নিয়ন্ত্রণ করছি। অর্থাৎ কবি বলছেন যে আমার জীবন, এই জীবনে যত দুঃখ, যত আনন্দ, যত ক্লেশ, যত যন্ত্রণা যা কিছু আছে, এটা ঈশ্বরের জন্য নয়, এটা আমাদের কর্মের জন্য। আমরা আমাদের এই জীবনের জন্য আমরাই দায়ী। সমগ্র কবিতা জুড়ে একটা নাস্তিকতা আর আস্তিকতা, এই দুয়ের কিন্তু দ্বন্দ্ব আমরা দেখতে পাবো এই কবিতার মধ্যে। তাহলে সোহম শব্দের অর্থটা আমাদেরকে আগে ভালো করে বুঝে নিতে হবে। সোহম কথার অর্থ, অর্থাৎ সোহংবাদ, সেটা আমি পরে আসছি। সোহম কথার অর্থ আমি, হং, অর্থাৎ এটা একটা মন্ত্র। আমি সব, যা কিছু ঘটছে তার জন্য আমি দায়ী, অপর কোনো দ্বিতীয় কেউ এর জন্য দায়ী নয়, আমি সব। এই সোহম অর্থাৎ এই আমিত্ব, আমি সত্তাটা, এটা বাদ, বাদ কথার অর্থ একটা মতবাদ। এই ভাবনা দ্বারা প্রভাবিত কিন্তু কবি, অর্থাৎ সোহংবাদ, আমি সব, আমিত্ব, এই ভাবনাটাই কিন্তু এই কবিতার মধ্যে প্রকাশিত হয়েছে। এবার চলো দেখে নিই যে কবিতাটির প্রত্যেকটি লাইন বাই লাইন কবি কি বলতে চেয়েছেন। তবে বলে রাখি, এই কবিতায় কিন্তু বেশ কিছু অপ্রচলিত শব্দের ব্যবহার হয়েছে, যার জন্য একটু দুর্বোধ্য বলে মনে হতে পারে। সেই বিষয়গুলোকে একটু বুঝিয়ে দিলেই তোমরা কবিতাটি একদম পরিপূর্ণভাবে বুঝে যাবে। এরপর আমরা কবিতাটি একটু পড়ে নিই। দেখো, প্রত্যেকটি লাইন কিন্তু মেলাও এবং লিখে রাখো। নিখিল নাস্তির মৌনে সোহংবাদ করেছি ধ্বনিত। নিখিল নাস্তির মৌনে, নিখিল শব্দের অর্থ হচ্ছে বিশ্ব, নাস্তির কথার অর্থ হচ্ছে যা নেই, আর মৌন কথার অর্থ হচ্ছে নীরব। তাহলে যেটা নীরবে রয়েছে, যার অস্তিত্ব আমরা দেখতে পাই না, সেই ঈশ্বরের কথা বলছেন। যার অস্তিত্ব একেবারে নীরব, যাকে এই পৃথিবী জুড়ে আমরা কোথাও দেখতে পাই না, সেই তার মাঝে, সেই আস্তিকতাবাদের মাঝে দাঁড়িয়ে আমি ঘোষণা করছি সোহংবাদ। সোহংবাদ কথার অর্থ এক্ষুনি আমি বললাম একটু আগেই, যে আমি সব, আমি সেই আত্মা, যা কিছু ভালো, যা কিছু মন্দ, সমস্ত কিছুর জন্য আমি দায়ী। তাহলে ঈশ্বর চেতনার উপর আমি এটাকে খণ্ডন করছি, এই ঈশ্বর চেতনা, এই ঈশ্বর চেতনাকে খণ্ডন করে আমি সোহংবাদকে ধ্বনিত করছি। সেই সোহংবাদ অর্থাৎ আমিত্ব, আমি সব, এটাকে আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। বলেছি আমি সেই আত্মা, তাহলে আমি সেই আত্মা বলতে অর্থাৎ আমি সব, আমার যা কিছু
করণীয় বা যা কিছু ঘটছে আমার জীবনে এর জন্য আর কেউ দায়ী নয়, আমিই দায়ী। যে উত্তীর্ণ দুরান্ত তারায় উধাও মনের আগে, এত কিছু ঘটে গেছে। আস্তিকতাবাদ, ঐশ্বরিক প্রভাব, এ সমস্তর মাঝে দাঁড়িয়ে মানুষ যেভাবে ঈশ্বর চেতনাকে গ্রহণ করেছে সমস্ত কিছুর মধ্যে, এর মাঝে আমি দাঁড়িয়ে আমি ঘোষণা করছি আমি সব। আমার চেতনা সেই দুরন্ত তারায়, অর্থাৎ মিটিমিটি করে জ্বলে যে তারা, তার আলো যেমন ভূপৃষ্ঠে এসে পৌঁছায় না, ঠিক তেমন ঈশ্বর চেতনাটাও আমার মনের মধ্যে উধাও হয়ে যায়। আমি সে চেতনা কোথাও খুঁজে পাই না। আমার সর্বত্র সবকিছুর মধ্যেই আমিত্ব, অর্থাৎ আমাকেই আমি বেশি করে প্রাধান্য দিই। আশা করছি এইটুকু বুঝতে পারলে। তাহলে আবার বলছি লাইনটা শোনো। নিখিল নাস্তির মৌনে সহংবাদ করেছি ধ্বনিত। তাহলে এই বিশ্ব জুড়ে যে আস্তিকতা বাদ চলছে, এর মাঝে দাঁড়িয়ে আমি আমার এই নাস্তিকতাবাদ অর্থাৎ আমিত্বকে, আমি সব, এটাকে আমি ধ্বনিত করছি সবার মাঝে। এবং যে ঈশ্বর চেতনা সকলকে আলোকিত করে রয়েছে, আমার চেতনা সেই দুরন্ত তারায়, সেই তারার আলো যেমন ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে পারে না, সেই মিটিমিটি করে জ্বলা আলো, সেই আলো যেমন ভূপৃষ্ঠে আলোকিত করতে পারে না, ঠিক তেমন আমার অন্তরাত্মাকে এই ঈশ্বর চেতনা আলোকিত করতে পারছে না। সেই জন্য বলছে উধাও মনের আগে। এরপর কবি বলছেন মাতরিষ্যা নিয়ত ধারায়। প্রশ্ন, মাতরিষ্যা শব্দের অর্থ কিন্তু আসে, এটা বিভিন্ন বইতে বিভিন্নভাবে পাবে, বিভিন্ন স্যারেরা তারা বিভিন্নভাবে ব্যক্ত করেন আর কি। মাতরিষ্যা শব্দের একটি অর্থ হচ্ছে যা প্রতিনিয়ত উপরের দিকে বেয়ে চলে বা বয়ে চলে। কেউ কেউ এটাকে কোনো স্যার আর কি বা ম্যাডাম তারা বলছেন এই মাতরিষ্যা শব্দের অর্থ হচ্ছে হাওয়া, প্রতি মুহূর্তে প্রবাহিত হচ্ছে। তাহলে মাতরিষ্যা নিয়ত ধারায় ফলাই যে কর্মফল, যা প্রতি মুহূর্তে বয়ে চলেছে, সেটা কিন্তু কর্মফল আমাদের। আমরা কর্মফলের জন্যই আমরা সমস্ত কিছুকে গ্রহণ করতে বা বর্জন করতে পারি। এর জন্য কোনো ঐশ্বরিক শক্তি আমাদের উপর প্রভাব ফেলেনি। মাতরিষ্যা নিয়ত ধারায় ফলাই যে কর্মফল, তা আমারই বুভুক্ষা জনিত। মাতরিষ্যা শব্দের অর্থ কিন্তু আসে। মাতরিষ্যা মানে যা বয়ে চলেছে। বিভিন্ন স্যার ম্যাডামরা তারা বিভিন্নভাবে এই শব্দটির অর্থ ব্যাখ্যা করেন। কখনো মাতরিষ্যা শব্দের অর্থ যা বয়ে চলে, অর্থাৎ বাতাসকে বলা হচ্ছে। আবার কখনো যা উপরের দিকে উত্থিত হয় তাকে বলা হচ্ছে মাতরিষ্যা। তাহলে মাতরিষ্যা নিয়ত ধারায় যেটা প্রতি মুহূর্তে বয়ে চলেছে, সেটা কিন্তু কর্মফল। এবং এই কর্মফলকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। এই কর্মফলের জন্য আমরাই দায়ী বা আমিই দায়ী, এবং আমার জন্য এই কর্মফল দায়ী। তারপর বলছে যেহেতু প্রশ্রয়ী আমি, কবি নিজেকে প্রশ্রয়ী বলছেন কেন? কেন না, তিনি তার মধ্যে সমস্ত কিছুকে প্রাধান্য দিয়েছেন। তিনি বলে দিয়েছেন যে যে যন্ত্রণা তার জন্য আমি দায়ী, যে দুঃখ তার জন্য আমি দায়ী, যে সুখ, যে আনন্দ, যে অভিমান, যে ন্যায় অন্যায় বোধ, সমস্ত কিছুর জন্য আমি দায়ী। তাই আমি প্রশ্রয়ী, আমি প্রশ্রয় দিয়েছি সমস্ত কিছুকে। যেহেতু প্রশ্রয়ী আমি, তাই আজও নয় অপনীত, অপনীত মানে চলে না যাওয়া। আমি প্রশ্রয়ী, আমি সমস্ত কিছুকে আমার মনের মধ্যে প্রশ্রয় দিয়েছি। আমার যন্ত্রণা, আমার দুঃখ, আমার ক্ষোভ, আমার জ্বালা, আমার সব কিছুকে আমি আমার মধ্যে প্রশ্রয় দিয়েছি, এবং সেইগুলি একটা হিরণ্ময় পাত্রে ধরে রেখেছি। হিরণ্ময় পাত্র কথার অর্থ হচ্ছে সোনার পাত্র। যেহেতু প্রশ্রয়ী আমি, তাই আজও নয় অপনীত, আমি কিন্তু এখনো চলে যাইনি। আমার মধ্যে আমি সব কিছুকে প্রশ্রয় দিয়ে রেখে দিয়েছি, এবং সেই সোনার পাত্রের মধ্যে আমি সমস্ত কিছুকে সঞ্চয় করে রেখেছি। তথা দুর্নিরীক্ষ পুষার কারায় সরাট স্বরূপ লুপ্ত। এই জায়গাটা একটু ভালো করে শোনো। যেহেতু প্রশ্রয়ী আমি, তাই আজও নয় অপনীত, আমি আমার মনের মধ্যে সমস্ত কিছুকে আমি প্রশ্রয় দিয়েছি। সেই জন্য কিন্তু আমি লড়াইয়ে আজও টিকে রয়েছি। আমি লড়াই ছেড়ে পাড়াইনি। দুঃখ পেয়েছি, আমি এই দুঃখটাকে গ্রহণ করেছি। সুখ এসেছে, তাকেও আমি গ্রহণ করেছি। যন্ত্রণা এসেছে, তাকেও আমি গ্রহণ করেছি। আমার মনের হিরণ্ময় পাত্রের মধ্যে আমি সমস্ত কিছুকে একসাথে এক জায়গায় করে রেখে দিয়েছি। কিন্তু সেখানে
তোমার অস্তিত্ব নেই। ঈশ্বর চেতনাকে বলছে যে ঈশ্বর সেখানে তোমার জায়গা নেই, সেইখানে বলছে ওই জন্য তথা দুর্নিরীক্ষ পুষার কারায় সরাট স্বরূপ লুপ্ত। দুর্নিরীক্ষ পুষার কারায়, কারাগারের মধ্যে যেমন কিছু দেখা যায় না, সেখানে সর্বত্রই অন্ধকার, তাকে বাইরের আলোর মধ্যে আনা হয় না, ঠিক তেমন ঈশ্বর তোমার অস্তিত্বেও সেই কারাগারের মতো, সেখানে অন্ধকার, তোমাকে দেখা যায় না, তাই তোমার চেতনা আমার এই হিরণময় পাত্রের মধ্যেও কোথাও নেই। এই জন্য এখানে বলেছে সরাট, সরাট শব্দের অর্থ লিখে রাখো, প্রভু ঈশ্বর, সরাট স্বরূপ লুপ্ত। তাহলে প্রশ্ন, কোথায় সরাট স্বরূপ লুপ্ত? দেখো, হিরণময় পাত্রে, অর্থাৎ তার হৃদয়ের মধ্যে, কবির হৃদয়ের মধ্যে যে হিরণময় পাত্র, যেখানে কবি তার আমিত্বকে ধরে রেখেছেন, অর্থাৎ আমি সব, এই ভাবনাটা যেখানে রয়েছে, সেখানে কিন্তু ঈশ্বরের স্বরূপটা অস্তিত্বহীন হয়ে পড়েছে। আমি বোঝাতে পারলাম? তারপরে বলছে দেশ কাল আমাতে হারায়, আমি সব। দেশ কালের আগে ঈশ্বরের অস্তিত্ব কোথাও নেই, সেখানে আমিত্বই রয়েছে, আমি সব, আমাতে হারায়। অথচ অনিষ্ট তীর্থে পলে পলে আমি অগণিত। ভালো করে বোঝো, অথচ অনিষ্ট, অনিষ্ট কথার অর্থ হচ্ছে অনুসন্ধান করা। তীর্থে, আমরা তীর্থে যাই, তীর্থে গিয়ে কি খুঁজি? ঈশ্বর খুঁজি। কিন্তু যদি আমরা একটুখানি ভালো করে ভাবি, তাহলে এখানেও কিন্তু সেই ঈশ্বরের মূর্তি গড়ে তুলছেন একজন মানুষ। সেখানে মানুষ প্রাধান্য হচ্ছে না, মানুষ ঈশ্বর গড়ছে, কিন্তু ঈশ্বরই প্রধান হয়ে উঠছে। সেখানেই বলছে যে যেখানে যদি আমি যাচ্ছি তীর্থে, আমি ঈশ্বরের উপলব্ধি করতে যাচ্ছি, কিন্তু গিয়ে সেখানে সেই আমিত্বকেই দেখছি, তোমার মন্দির, তোমার সমস্ত কিছু, তোমার মূর্তি, সব কিছু মানুষই বানিয়েছে। ওই জন্য বলছে পলে পলে আমি অগণিত। এখানে আমি মানে কবি নয়, আমিত্ব। যেখানেই কবি যাচ্ছেন ঈশ্বর চেতনার মধ্যে সব মানুষেরই কাজ করা, মানুষেরই করা জিনিসপত্রগুলো দেখছেন। তাই কবি বলছেন সেই তীর্থের স্থানে ঈশ্বরকেও যদি খুঁজতে যাও, সেখানে গিয়েও আমি ঈশ্বর দেখছি না, সেখানেও মানুষের অবদান, মানুষের ভূমিকাটাই আমার কাছে প্রধান হয়ে উঠছে। এইটুকু আশা করি বোঝা গেল। কবি বলছেন অতিক্রান্ত সন্ধিক্ষণ শূন্য দৃষ্টি শতই স্বগত। সন্ধ্যা হয়ে উঠলে যেমন সৃষ্টি আর চলে না, অন্ধকারের মধ্যে কবি আর পথ দেখতে পান না, সেই সময় মানুষ কিন্তু তার চেতনাকে লুপ্ত করে। অসহায় অন্ধকারে কিন্তু কোথা আত্মপরিচয়, কবির নিজের স্বরূপ এই অন্ধকারে কবি আর খুঁজে পায়। এখানে অন্ধকার কথাটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য। এই অন্ধকার হচ্ছে ওই ঐশ্বরিক ভাবনায় সকলে ভাবিত, যে ভাবনা, যে ঈশ্বর চোখে দেখা যায় না, যেটা নাস্তি, অর্থাৎ যা চোখে দেখা যায় না, সেই ভাবনায় সারা পৃথিবী ছুটে চলেছে। গচ্ছিত জাড্যের ভারে অনিকাম, জাড্য শব্দের অর্থ হচ্ছে মূঢ়। গচ্ছিত জাড্যের ভারে অনিকাম, অনিকাম মানে কামনাযুক্ত। আমরা সকলেই, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ কামনা, বাসনা চরিতার্থ করার জন্য ছুটে চলেছে। জঙ্গম জগত, অর্থাৎ স্থিতির ভারে এই যে গতিময় জগৎ, এটা কামনার মধ্যে ছুটে চলেছে। এর পিছনে কে রয়েছে? দেখো বলছে জঘন্য চক্রান্তে লিপ্ত অতীন্দ্রিয় ভাবনা নিচয়। জঘন্য চক্রান্ত করছে কারা? এই পুরোহিত তন্ত্রের কথা কিন্তু এখানে বলছে, যে পুরোহিত তন্ত্র তারা শাস্ত্রের ভুল ব্যাখ্যা মানুষের জীবনে প্রয়োগ করছে, যার ফলে মানুষ আসল সত্য থেকে, অর্থাৎ আমিত্ব থেকে বেরিয়ে গিয়ে ওই নাস্তির কথায়, অর্থাৎ নিখিল নাস্তির মৌনে একেবারে ঘুরে বেড়াতে বা সেখানে বিচরণ করতে চাইছে। এই প্যারাটা বুঝতে পারলে আশা করি। এরপরে শেষ আর 2 লাইন, এখানে কিন্তু কবি কোথাও একেবারে শেষ করেননি, একটা আস্তিকতা এবং নাস্তিকতা, এই দুয়ের দ্বন্দ্বময়তার মধ্যে কবি রয়ে গেছেন। একেবারে শেষে কবি বলছেন ক্ষেত্র নিরপেক্ষ প্রমা। প্রমা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। ক্ষেত্র নিরপেক্ষ, স্থান বিশেষে এই জ্ঞান সর্বদাই নিরপেক্ষ। জ্ঞান কিন্তু কারোর পক্ষপাতিত্ব করে না, জ্ঞান সর্বদাই নিরপেক্ষ। ক্ষেত্র নিরপেক্ষ প্রমা প্রতিকারী প্রমাদের গুণে সংক্ষিপ্ত চেষ্টায় রটে অপৌরুষ বিবর্তের দুনে। যে জ্ঞান সর্বদাই হচ্ছে নিরপেক্ষ, কিন্তু সেই জ্ঞানকে যদি আমি আহরণ করতে চাই, আমি সঞ্চয় করতে চাই, তাহলে আমরা একটা অজুহাত
সেই জ্ঞানের সামনে দিয়ে ফেলি। আমার ভীরুতা, আমার অবস্থা, আমি সমস্ত কিছুকে এই জ্ঞান সঞ্চয় করতে গিয়ে আমি নিজে নিরপেক্ষ থাকছি না, কোনো না কোনো সমস্যাকে আমি সেই তার মধ্যে কেন্দ্রীভূত করার চেষ্টা করছি। সেই জন্য এই সংক্ষিপ্ত চেষ্টায় আমি জ্ঞান আহরণ করার জন্য আমি সম্পূর্ণতা প্রদান করতে পারছি না, যার ফলে এই সংক্ষিপ্ত চেষ্টা রটে অপৌরুষ বিবর্তের দুনে। অপৌরুষ মানে ভীরুতা, আমার মধ্যে আমার জ্ঞান সঞ্চয় করার যে ইচ্ছাটা আছে, কিন্তু আমি সেই জ্ঞান সঞ্চয় করতে গিয়ে আমি আমার ভীরুতাটাকে কাজে লাগাচ্ছি, আমি আমার উচ্চাকাঙ্ক্ষাটাকে কাজে লাগাচ্ছি না, আমি সমস্ত কিছুকে একটা জটিলতার মধ্যে দিয়ে আমি জ্ঞানটাকে আহরণ করার চেষ্টা করছি। তাহলে কিন্তু সেটা আমারই ভীরুতা, আমারই সমস্যা তৈরি করবে এবং এক বিবর্তের দুনে, মানে একটা দ্রুত তাল, দুন শব্দের অর্থ হচ্ছে তাল, একটা বিবর্তনের এই যে তাল, এই তালের কোনোদিন ছন্দ পতন হবে না, সর্বদাই এই তালটা থেকে যাবে যদি আমার মনের মধ্যে থেকে আমি ভীরুতাটাকে দূর না করি। আমি জ্ঞান সঞ্চয়ের জন্য আমি যদি অন্য কিছুকে এগিয়ে না দিই, আমার অজুহাতকে, আমার ভীরুতাকে যদি না আমি এগিয়ে দিই, তাহলে আমি জ্ঞান সঞ্চয়টা সঠিকভাবে করতে পারবো। একেবারে নাস্তিকতা বাদের উপর এই কবিতাটি, আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। কবিতাটা যেমনভাবে বললাম সেইভাবে তোমরা শোনো ভালো করে, একটু ভালো করে নোট করে নাও এবং নোটস তো তোমরা অবশ্যই করছো। ধন্যবাদ এই পর্যন্ত এই ভিডিওটা।